ভাইয়া, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর ওলি একদিন বেকার হয়ে গেলেন। শীত মৌসুমে বাজার আমাদের বাংলাদেশে যেমন অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে হাড় কাঁপানো শীতে আমরা জর্জরিত হয়ে যাই, আগুন তাপানোর জন্য আমরা বাজান ব্যাকুল হয়ে পড়ি। নানি দাদি চুলা ধরাইলে নানি নাদির কাছে যে বসে থাকি। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি শীত মৌসুমে আগুন তাপানোর জন্য তিনি দিক বিদিকে ছোটাছুটি করতেছেন, আর আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন বান্দা বান্দি কি আগুন জ্বালায় নাই, আমি একটু আগুন তাপাইতাম। ভাইজান, জীবনে কোথাও এই বয়ান শুনছেন কিনা জানা নাই। তাকওয়ার বয়ান করতে যে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আমার বন্ধুগণ বয়ানটা এইভাবে মুসান্নিফের জিম্মাদারি পালন করে। লেখক মহোদয়গণ এইভাবে লিখেছেন কিতাবের মধ্যে। আমি কিতাব থেকে হাদিসখানা বয়ানখানা আমার বন্ধুগণ শুনাইতেছি। আরে বন্ধু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তালাশ করতেছেন কেউ কি আগুন জ্বালাইছে কি জ্বালায় নাই, দেখি তো কে কোথায় আগুন জ্বালাইলো। ভাই গ এইবার নজর করে দেখতেছেন বহুদূর টিম টিম করে আগুনের লেলিহান শিখা কেমন জানি দাউ দাউ করে জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে একটু আমার ভাইরা শান্তি পাইলেন, আশার বাণী পাইলেন। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, একজন আগুন জ্বালাইছে। কিন্তু ছেলে না মেয়ে, ও বন্ধু, বুড়া না বুড়ি, জোয়ান যুবক না যুবতী, ধনী না গরিব, কি কারণে আগুন জ্বালাইছে এটা উনি জানলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল শীত মৌসুমে বাজান ওমের জন্য আগুনকে বানাইলেন সম্বল, আগুনের তাপকে বানাইলেন সম্বল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ শুকরিয়া তোমার দরবারে যে কোনো একজন বান্দা আগুন জ্বালাইছেন। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করি ওই আগুন যিনি জ্বালাইছেন, চুলা যিনি ধরাইছেন, তিনার পানে ছুটে চললেন। বাবাজি, অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি বাজান, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন আগুন জানালাওয়ালার কাছে। যাইয়া দেখে কোনো যুবতী নয়, কোনো বুড়া নয়, কোনো ধনী নয়। আরে বন্ধু, একজন আল্লাহর বান্দা যুবক মানুষ, ইনি আগুন ধরাইছেন। এমনি এমনি ধরাই নাই বাদান, ইনি আগুনটা জ্বালাইছেন রুটি বানানোর জন্য। রাস্তার ধারে রুটি সেকে রুটি বানায় রুটি বিক্রি করে, যেটা আমার বাংলাদেশ শীত মৌসুমে আমার বন্ধুগণ সাতপুতি পিঠা রাস্তার ধারে বানায়। এরপরে আমার বন্ধুগণ ধুপির পিঠা বানায়, তেলের পিঠা ভেজে বানায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ এই যুবক রুটি বিক্রেতা রুটি বিক্রি করে, তার জন্য চুলা ধরাইছে। আল্লাহ যাই করুক না কেন, যার কারণে আগুন ধরাকে আমি আগুন তাপাবো। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার কাছে যাইয়া আস্তে করে দাঁড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওনার জ্বালানো চুলা থেকে আগুন তাপাবো, অনুমতি লাগবে। কিন্তু অনুমতিটা নেই কেমনি? আমি একজন আলেম মানুষ, আমি ওনাকে সালাম দেব, সালামের জবাব যদি উনি দিয়ে দেয় তাইলেই বুঝবো মুসলমান। এবার বন্ধুরে ইমামে আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালার কাছে দাঁড়ায় যখন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যুবক সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নিলেন, ওনার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা মুসলমান নয়। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই যুবক মুসলমান, আর কোনো সন্দেহ নাই।
নাই। এবার আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই আমার, ওগো আদম সন্তান, আমার বড্ড ঠান্ডা লেগেছে, শীত পাইছে, আমি একটু আগুন তাপাবো, অনুমতি কি তোমার আছে নাকি? এবার যুবক বললেন, ইনশাআল্লাহ, অনুমতি আপনাকে দিয়ে দিলাম। আর কোনো কথা বলে না। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, এই যুবক যখন আটা গুলায়, আবার আটা যখন বাজান সেনায়, আটা যখন বাজান আমার বন্ধুগান রুটির খামিরা বানায়, যুবক সব কাজের সময় খালি বলে, ঠোঁট নাড়ায় নাড়ায় বলে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যুবক প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, তবে শুরুতে দেখলাম বিসমিল্লাহ বলল, এরপরে প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, ওই ব্যক্তি ওই নামটা বেশি নেয়, তার নাম বেশি নেয়, ওই কথা বেশি বলে, যেই কথা বলার দ্বারা সে কিছু পায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা কুছ না তো ভাই, কোনো সমস্যা আছে না? কথা করছো কেন? ও শোন, ইলে পাবো নাকি? ইলে কি মুখস্থ করা ওয়াজ নাকি? কথা কয় না, কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? ইমাম কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। তোমার 1 ঘন্টায় শেষ হয় না, এত চলে, তাও কয় 1 ঘন্টা, 1 ঘন্টা। কবুলের মালিক কে? জোরে বলেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যে যেটা বলার দ্বারা কিছু পায় সেটা বেশি কয়, কথা কয় না। বাচ্চারা যেমন মার কাছে চাইলে, মাকে ডাক দিলে দুধ পায়, এজন্য বাচ্চারা ছোটবেলায় বেশি বেশি মা মা কয়, কথা কয় না। আবার আরেকটু বড় হইলে বাপের কাছে চাইলেই টাকা পায় মজা খাওয়ার জন্য, জিনিস খাওয়ার জন্য, এজন্য দেখবেন মাকে বাদ দিয়ে খালি কয় আব্বা, 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 আব্বা। বাস্তব না বাস্তব? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই মনে হয় আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়। যখন রুটি বানায় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। যখন রুটি ঝাড়া মারে, আটার ওই যে ধুলাবালি, মানে ধুলার মতন দেখা যায় না, ঝাড়বে, তখনও কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার যখন তাওয়ার মধ্যে দেয় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গরম তাপ পাইয়া ফুলে ওঠে, তখন ওই যে তেনা দিয়া, নেকড়া দিয়া যখন ওইটা চাপ দেয় না, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, মনে হয় কোনো সম্বল পাইছে, এই জন্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করছে। তো এইবার ডাক দিয়া কয়, যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এত কাউকে, তুমি কি কিছু পাইছ? যুবক ডাক দিয়ে কয়, না পাইলে কি এমনিই কই আস্তাগফিরুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? কয় না পাইলে কি এমনিই কই আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ, ভাই এই ওয়াজ সবার ভাল লাগবে না ভাই, এই ওয়াজ সবার ভাল লাগবে না ভাই। যারা মরার আগে কবর নামক ঘরাত সত্যিকারের মুসলমান হয়ে ঢুকবার চায়, তারা তাদের কৃত কর্মের হিসাব মিলাইয়া আস্তাগফিরুল্লাহ জপন করে সত্যিকারের মুসলমান হয়ে যারা মরবার চায়, তাদের অন্তরে ওয়াজ ভাল লাগবে, বাকি অন্যদের অন্তরে ওয়াজ ভাল লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। হুজুর কয়, তুমি আস্তাগফিরুল্লাহ দিয়ে কি পাইছো? কয়, না পাইলে কি এমনি কই? কি পাইছো বাবা বলো? ডাক দিয়ে বলে, হুজুর, 1 নম্বর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, সব দোয়া যদি কবুল হয়, তুই রুটি ভাজিস কে? তুই কি আল্লাহ কইবার পাইস না, আল্লাহ আমাক টাকা দে, আল্লাহ আমাক ধন সম্পদের মালিক বানা? এটা কি বলতে, মানে মনে মনে করতেছে। ওই যে অনেক ফকির আছে দেখবেন, দে বাবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দে বাবু আল্লাহ তোক দিবে, লাখ লাখ টাকার মালিক বানাবে, লে লে। আমি তখন আমার মতন যদি ঘাটতে রাখে, তখন আমি তোক আল্লাহ বানায় না কে?
তুই আমার কাছে 5 টাকা চাস কেন? তুই আমাক লাখ টাকার মালিক হওয়ার জন্য দোয়া করিস, তো তোর জন্য দোয়া করা পারিস না? আসলে ডাকার মতন ডাকে না, পয়সা নেওয়ার ধান্দায় এই গপ্প মারে। এই জন্য আল্লাহ তাক ধনী বানায় না। কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানিবি যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। কথা কন, জোরে কথা কন। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কয় সব দোয়া কবুল হয়? কয় না হুজুর, না হুজুর, একটা দোয়া কবুল হয় নাই। বলে কোন দোয়া? কয় হুজুর শোনেন, সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই গো হুজুর। সেই দোয়াটা হলো, একদিন আমি ঘুমের ঘরে যত কাজ হয়েছে এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 1 নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দিছে, 2 নম্বর আল্লাহ চেহারায় নূর বাড়ায় দিছে, 3 নম্বর আল্লাহ সুস্থতার জীবন দান করছে, 4 নম্বর আল্লাহ ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দিছে, 5 নম্বর আল্লাহ তাআলা সঠিক মতন নামাজ আদায় করার তৌফিক দেয়, 6 নম্বর আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহকে ডাকার সুযোগ করে দিয়েছে, 7 নম্বর দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাকে মহব্বত করে, 8 নম্বর স্বপ্নের মাধ্যমে বাতিনি চোখ আল্লাহ খুলে দিছে, ভিতরের চোখ দিয়া দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদকে আল্লাহ দেখাইছি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ও হুজুর, নবীজিকে আমি যেদিন স্বপ্নের মাধ্যমে পেয়েছি ওই দিন আল্লাহ নবী আমার সাথে মুসাফা করেছেন, আমিও নবীর হাত ধরেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির হাত আমি ধরেছি। নবীজির হাত ধরার পর নবী আমার হাত ঝাড়া দিয়ে বলেছে, যুবক রে, এমনিভাবে স্বপ্নের মাধ্যমে যেমনি আমারে পাইলা, এমনিভাবে যদি তুমি হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যেতে চাও। আমি যুবক বলেছি, হুজুর আমি চাই। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বললেন, তাইলে তুমি ইস্তেগফারের আমল বন্ধ করবা না, আর 2 নম্বর আমাকে তো তুমি সবসময় পাইবা না, আমার ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করিবা, তার সাথে সম্পর্ক রাখবা, কারণ হক্কানি আলেমগণ নবীদের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আজকে কয়েক মাস হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলে পাই না। বোঝেন নাই মনে হয়, টের পান নাই? কয় হুজুর সব দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলরে আমি আজও পর্যন্ত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, হায় সর্বনাশ, এখন যদি আমি বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাইলে যুবক কইব হুজুর গপ্প শুনে আপনি আপনার নাম প্রচার করতেছেন। কথা কয় না, জোরে কথা কন। ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, এখন আমি কেমন করে বলি এই যুবককে, আমি কেমন করে বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিয়ে যদি কেউ বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তখন তুমি তাকে কেমন করে চিনবা? যুবক বলে, হুজুর নাম বললেই হবে না, নবীজি স্বপ্নের মাধ্যমে
আমাকে তার পরিচয় দিয়ে গেছে, আমি তাকে জিজ্ঞেস করব। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবীজি আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে না পাই, যদি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাছে আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে, আমি তারে পাবো কেমনে? হুজুর তার চিহ্ন আছে নাকি? হুজুর তার কোনো নমুনা আছে নাকি? নবী আমায় বলেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, আমি তোমার হাত ধরেছি, তুমি তোমার নাকে নাও, তুমি কোনো গ্রান পাইছো কিনা? আমি স্বপ্নের ভিতর বলেছিলাম, না বেজি গো, আমার মনে হয় আপনি নবী মুহাম্মদের হাতের সাথে হাত লাগানোর গ্রানটা জান্নাতের গ্রান। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে নবী বলেছেন, যুবক, যেই হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল হইবে, তার হাতের সাথে হাত লাগানোর পর হাতটা নাকের কাছে নিবা, নেওয়ার পর দেখবা আমার হাত থেকে যে গ্রান পেয়েছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে থেকেই সেই গ্রান তুমি পাইবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরি, দ্বিতীয় নম্বর সিমটমস কি, দ্বিতীয় নম্বর নমুনা কি, চিহ্ন কি বলো? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলেন, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যদি কেউ বলেন আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তুমি তারে বলবা চারটা নারীর সাথে কোন নারীরা জান্নাতে যাবে, এই পাঁচজন নারীর নাম তুমি বলবা। ওই হুজুর যদি পাঁচটা নারীর নাম ঠিক ঠিক মতন বলতে পারে, তাইলে সে তোমার কাছে সঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আরে যুবক, মনে যদি কিছু না নাও, তুমি চুলার আগুনটা কমাও, তোমার হাতটা বাড়াও, আমি তোমার হাতের সাথে হাত লাগাবো, এরপরে তুমি নাকের কাছে নিয়ে রেজাল্ট বলবা, তারপরে আমি আমার নাম বলবো। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার বড় সন্দেহ হয়, আগে আপনি বলেন আপনার নামটা কি? হুজুর বলে, না 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 না, আগে নাম বলবো না, নাম ফুটে উঠবে কাম করার দ্বারা। এবার যুবক বলল, ঠিক আছে হুজুর, বেয়াদবি হইয়া থাকলে মাফ করে দিবেন, দেন তো দেখি আপনার হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বিসমিল্লাহ বলে যখন বাজান হাতটা বাড়াইলেন, এই যুবক সুন্দর করে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেন। হাত ধরার পর এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ইশারা করে বললেন, এখন নাকের কাছে নিয়ে দেখো। নাকের কাছে নেওয়ার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর হাত মুবারক থেকে যে গ্রাণ পেয়েছি, আপনার হাতের ছোঁয়া থেকে সেই গ্রাণই পেয়েছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক বলে, হুজুর আমার কিছু করার নাই, চারটা প্রশ্ন আপনাকে করব, পাঁচটা নারীর নাম আমি বলবো, এই পাঁচজন নারীর সাথে জান্নাতে যাবে কোন কোন নারী? যদি আপনি বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের ওয়ারিস, নবীদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই পাঁচজন নারীর প্রশ্নের উত্তর, এই পাঁচজন নারীর নাম কি তোমাকে রাসূল বলে দিয়েছেন? কষ্ট হচ্ছে নাকি পিছনের বাবারা? সমস্যা হইতেছে নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্র সময় কোন দিক দিয়ে যায় টেরই পাইতেছি না, মনে হইতেছে কেবল শুরু করতেছি, নাকি কোন ঠিক কিনা? বলে, যুবক তোমার কাছে কি আল্লাহ রাসূল এই পাঁচজন নারীর নাম বলছে? বলে, হুজুর আমার কাছে বলছে, বিদায়ী তো আমার মনে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, এবার তুমি প্রশ্ন করো, উত্তর বলতে পারলেই তুমি সঠিকভাবে বুঝে নিবা আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার পরিচয় ঠিক আছে। ডাক দিয়ে বলে, হুজুর তাইলে রেডি হয়ে যান, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান। নাম্বার 1, আপনি বলেন তো দেখি,
বিবি খাদিজা, মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আগে সিরিয়াল শেষ করো, এরপরে আমি পর্যায়ক্রমে উত্তর বলবো। এবার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় নম্বরে আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার ডাক দিয়ে বলতেছেন তৃতীয় নম্বরে হযরতে ফাতেমার সাথে কোন নারীগণ জান্নাতে যাবেন? এবার 4 নম্বরে ডাক দিয়ে বলতেছেন যুবক, ওগো হুজুর আপনি বলেন তো দেখি, বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কোন নারীরা? 4 নম্বর, 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর আম্মা জান আয়েশা, 3 নম্বরে হযরতে ফাতেমা, 4 নম্বরে হলো বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? 5ম নম্বর হইল বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এই 5 জন নারীর সাথে মহিষী নারীর সাথে মনীষী নারীর সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে একটু যদি আপনি বলেন গো হুজুর, তাইলে আপনার পরিচয় পত্রটা ক্লিয়ার হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তাইলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? আরে নওগাঁ সদর থানার মা বোনেরা, আরে গোবিন্দপুর এলাকায় মা বোনেরা, আগত আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মা খাদিজার সাথে কোন নারীরা কেনই বা জান্নাতে যাবে একটু খেয়াল করে শোনা চাই। এটা কোন খাদিজা বাজানো? দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? ও বাজান, আমি আপনি এখনো সত্যিকারের মুসলমান হতে পারলাম না, এখনো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারলাম না। আমার বন্ধুরি, কবর নামক ঘরায় ঢোকার এখনো সামান জোগাড় করতে পারলাম না, কিন্তু বিবি খাদিজা, মা খাদিজার জীবনী করলে পাওয়া যায়। আল্লাহর নবীকে মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে কয়েকটা জিনিস চাইব, আপনি আমায় দিবেন কি দিবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা রে বলো তো দেখি তোমার আমার কাছে কি চাওয়ার আছে? মা খাদিজা ডাক দিয়ে বললেন, 1 নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন আমার যে গোসল করাবে, আমাকে যে কাফনে কাপড় পরানো হবে, নবীজি গো আপনার গায়ের একটা জুব্বা মুবারক দিয়ে আমার গায়ের কাফনের কাপড় বানিয়ে দিবেন, কারণ আপনি বলেছেন কবরের জীবন থেকে যদি কেউ বেঁচে যায়, কবর নামক এই খোপরা থেকে, কবর নামক এই ঘরায় যদি কেউ বেঁচে যায়, তাহলে সে সব জায়গায় বেঁচে যাবে। নবীজি গো আমি আপনাকে মহাব্বত, আপনার মহাব্বত কবরেও নিয়েও থাকতে চাই। হুজুর আপনি আমার গায়ে কাপনের কাপড় না পেঁচাইয়া আপনার গায়ের একটা জুব্বা মোরক দিয়া কাপনের কাপড় বানাবেন। ডাক দিয়ে বললেন, 2 নম্বর আর কি চাওয়ার আছে? ভাইজান বারবার বলি শেষ সময়, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আমি মদিনার মেহমান, আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালার গ্রান আসতেছি, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান আমার সাথে মোনাজাত করে যাবেন বাবা। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। সবাই দোয়া কবুলের জন্য আসে নাই, কেউ আসছে দেখার জন্যে, কেউ আসছে শোনার জন্যে, আমার বন্ধুগণ কেউ আসছে দোষ ধরার জন্যে। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দিলটা নরম করে দেন, 1 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না? বিবি খাদিজা, মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়া হইল 1 নম্বর আপনি আপনার গায়ের একটা জুব্বা মুবারক দিয়ে আমার গায়ের কাপনের কাপড় বানাবেন। এবার বলে 2 নম্বর চাওয়া কি বলো খাদিজা? মা খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি 2 নম্বর চাওয়া হইল আমাকে যে কবরে নামাবেন, ওই কবরে আমাকে নামানোর আগে আপনি নামবেন। বলে 3 নম্বর চাওয়াটা কি বলো? 3 নম্বর চাওয়া হইল আপনি বলেছেন মরার পরে কবরে যার ঘাড়, যার মাথা কেবলার দিকে থাকবে, তার হিসাব নিকাশ সহজ হবে, সে জান্নাত পেয়ে যাবে। তাই বলবো নবীজি
আপনার বরকতি দুই হাত মোবারক দিয়া আমি খাদিজার মাথাটা কেবলার দিকে ঘুরাইয়া দিবি। মা খাদিজার কথা শোনার পর আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, ওয়াদা করলাম এই 3 জিনিস আমি তোমাকে দেব, 2টা জিনিস আমি তোমাকে দিয়ে দেব, 2 জিনিস আমি করব, 1টা জিনিস আমি দিয়ে দেব, আমার গায়ের জুব্বা বানায় দেব, 2 নম্বরে তোমাকে নামার আগে আমি কবরে নামবো, 3 নম্বরে তোমার মাথাটা আমি কিবলার দিকে নিজের হাত দ্বারা ঘুরে দেব। বাজানো মা খাদিজা ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবীর গায়ের জুব্বা মোবারক দিয়া মা খাদিজার গায়ের কাফনের কাপড় বানানো হলো। কবরে নামানোর আগে আল্লাহর নবী নিজে কবরে নামলেন, এরপরে মা খাদিজাকে কবরে নামাইলেন। এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু দূরে যাও, আমি আমার বিবির শেষ ওয়াদাটা রক্ষা করি, আমি আমার বিবির শেষ চাওয়াটা পূরণ করি। আল্লাহ নবী নিজের হাত দিয়ে কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেয়। যখনই বাজান মাথাটা ঘুরিয়ে দিলেন, হাত যখন সরাইলেন, নবীজি নজর করে দেখতেছেন মা খাদিজার চেহারাটা সোজা আকাশ বরাবর হয়ে যায়। আল্লাহ নবীর বড় ভয় ঢুকে গেল, ব্যাপার কি, আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিক থেকে সরে যায়? তাইলে কি আমার খাদিজাকে আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ নবী আবার মা খাদিজার ঘাটটা, আমার বন্ধুগণ, মাথাটা কিবলার দিকে ঘুরে দেয়। নবীজি যখন আবার হাত সরায়, আবার মাথাটা সোজা আকাশ দিকে উঁচু হয়ে যায়, সোজা হইয়া যায়। আল্লাহ নবী কাঁদে আর রাখতে বলে, আল্লাহ, এই খাদিজা আমার জন্যে কত কষ্ট করেছে, ইসলাম জয়ের জন্যে আমি নবীর কিছুই ছিল না, ইসলামের পক্ষে কত সম্পদ দান করেছে। আজকে সেই খাদিজার মাথাটা আমি কিবলার দিকে দিলাম, কিন্তু খাদিজার মাথাটা সোজা হয়ে যায়। ও আল্লাহ, এই খাদিজার প্রতি কি আপনি নারাজ নাকি? বাজানো আল্লাহ নবী আবার 3য়বার কিবলার দিকে মাথাটা ঘুরে দেয়, কিন্তু আবার আমার বন্ধুগণ মাথাটা সোজা হয়ে যায়। এবার আল্লাহ রসুল কান্দেন। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, খাদিজার মাথা কিবলার দিকে ঘুরে দেওয়া লাগবে না, আপনি কিবলার দিকে দিতেছেন, কিন্তু আমার আল্লাহ বারে বার আরশে মহল্লায় থেকে খাদিজার চেহারা সোজা করে দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাজানদি সেই নবী বলেছেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় যদি তুমি জানতে চাও, খাদিজার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা, এটা হাম্বলকে জিজ্ঞাসা করবা। আহমদ ইবনে হাম্বল জবাব দিতে পারলে সে আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, খাদিজার সাথে জান্নাতে যাবে ওই মহিলারা, যেই মহিলারা স্বামীর অভাবের সময় নিজের বাবার বাড়ি থেকে নিজের সঞ্চয় করা টাকা পয়সা, নিজের জমানো স্বর্ণ অলংকার, নিজের মায়ার জিনিসকে বিক্রি করে স্বামীর অভাব দূর করে দিবে, স্বামীকে সাহায্য করবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বললেন, হুজুর 1 নাম্বারটা ঠিক আছে, এবার বাকি 4 নম্বর মহিলার কথা বলবেন। আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো, আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাজান, অনুরোধ করে বলব, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু মনোযোগী হয়ে বয়ানটা শোনেন বাবা। মা বোনদের জন্য অনেক কল্যাণকর কথা। এবার ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর গোসলের সাবান এবং স্বামীর গোসলের জায়গা পরিষ্কার করে দিবে। স্বামী যখন গোসল করবে তখন গোসলের খেদমতটা স্ত্রী করে দিবে। এই বিবিগণ
আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। যুবক এইবার হিসাব মিলে দেখে ঠিক আছে। এবার বলে আরে যুবক, 3 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে ওই মেয়েরা যে বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথেও কথা বলবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না, এই স্বামীর অনুমতিবিহীন কোনো কাজ করবে না যেই নারী, এই নারীরা ফাতেমার সাথে যাবে জান্নাত নামক বাড়ি। এবার ডাক দিয়ে বলি এর যুবক বাজানো, এটা আব্দুল খালেক শরীয়তপুরীর নতুন কোনো অভ্যাস নয় বাবাজি। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা কিন্তু বাজান এই পাগলের পুরানো অভ্যাস। মনে হবে হুজুর কেবলই মাত্র শুরু করল। আমার বন্ধুগণ, আপনাদের মধ্যে এমন একটা কিউরিসিটি, এমন একটা এনার্জি আসবে, এমন একটা ফিলিংস চলে আসছে অলরেডি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার ডাক দিয়ে বলতেছে যুবক, 4 নাম্বার বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা, যেই বিবিরা স্বামী অসুস্থ হইলে স্বামীকে রেখে চলে যাবে না, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে মহাব্বত করবে, ঠিক মতন ওষুধ পান করাবে, ওষুধ সেবন করাবে। এই খেদমত যারা করবে এরা ওই বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার যুবক বলে হুজুর শেষ কথাটা যদি ঠিক হইয়া যায় তাইলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যুবক রে, আমার নবী বলেছেন বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে, ওই বিবিরা জান্নাতে যাবে যেই বিবিদের স্বামীগুলা জালিমের মতন হবে, মদ খাবে, তারি খাবে, নেশা পান করবে, অযথা স্ত্রীর উপরে জুলুম করবে, স্ত্রী মাজলুম হইয়া আল্লাহ রাজি খুশির জন্যে স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর জন্য খালি দোয়া করবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সহ্যশীল ধৈর্যশীল নারীদেরকে বিবি আসিয়ার সাথে জান্নাতে দিবি। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। আমার বন্ধুগণ, এবার যুবক ডাক দিয়ে বললেন হযরত আর বলা লাগবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আর পরীক্ষা করা লাগবে না। এবার যুবক এই কথা বলেই বললেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে, তোমার এই আস্তাগফিরুল্লাহর আরো বরকত শোনো। যেদিন তুমি মারা যাবে ওই দিনেই তওবা করার উসিলায় কালেমা পড়িয়া ইমানের শহীদ ওই কবর নামক ঘরের মধ্যে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার, মায়ের পেট থেকে, মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়ার জমিনে এসেছি, রঙ্গরসে যাই চলেছি। আবার কবর নামক ঘোড়ায় যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাস এখন দোয়ার করার পালা। ভাই না ভালো, আজকে আমাকে ছেড়ে দে ভাই, আমি আর পারছি না ভাই। হবে? হ্যাঁ মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু পাতলা কর। তবে আগের মতন আমি পারি না, যদি আগের মতন না হয় মন খারাপ করেন না, আল্লাহ জানে। কারণ আগের মতন আর আজান দেওয়া লাগে না তো, এই খালি এদিকে আসলেই খালি আজান নেন, আজান নেন। আচ্ছা, আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাক্কা ওয়াদা করা লাগবে ইনশাআল্লাহ। হাত নামান। কে রে? এই কুরজা সুরে ওয়াজ ঘুরুত দিয়া যা, শেষ ভালো যা। এতক্ষণ বসে থাকলেন আর দোয়াটা করতে পারবেন না, এটা হলো না। বাপমার জন্য দোয়া করে যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? এইটা ইনকা করছো কেন? ধপাস ধপাস করছো, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে ভাই? না ভাই, দরকার হায়দার। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ভাল লাগে? হ্যাঁ, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন, মক্কা মদিনায়, আরব কান্ট্রিতে বিভিন্ন মসজিদে যখন আজানের সময় হয়, বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে প্রেমের আওয়াজে, মিষ্টি আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপরে, এটাই হবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। আবার দেখবেন সরমনাইতে, রসুলপুরে, উজানিতে যখন প্রেমের আজান দেয়, আহাহা, প্রেমের সুরসুরি দিয়া মনে হয় যে পুকুরের মাছও লাফাচ্ছে, এত প্রেমের আওয়াজ দিয়া কয়, বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله ভাল লাগে আশহাদু আল্লা ইলাহা আবার দেখবেন সুন্নতি আযান দাওয়াতুল হকের আযান এক আলিফের জায়গায় এক আলিফ তিন আলিফের জায়গায় তিন আলিফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাল লাগে আবার দেখবেন এই যে আমার এক ভাই বলছে একটু তেলাওয়াত শোনাবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি কান্না বিজড়িত কণ্ঠে কষ্ট লাগিচ্ছে নাকি ভাই বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মারহাবা কোন খালি মাইন্ডসেটটা শুনেন না নিজের সলফলকে এরকম তৈরি করার চেষ্টা করেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি জানি আমি আমার জীবনের অর্থ সম্পদ ব্যয় করে একটা মাদ্রাসা করছি আমি ভাড়া ছিলাম এরপরে এখন আবার মাথা গুঁজার ঠাই আল্লাহ দিছে তো যে সময় মাদ্রাসাটা করেছি ওই সময় ওই জায়গাটা নিয়েছিলাম 2.25 কোটি টাকা দিয়ে এখন বাজারের মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে দাম হয়েছে এটা মাদ্রাসা চলতেছে কথা বুঝতে পারছেন আমি খুব মানে টেনশনে পড়ছিলাম যে আল্লাহ কি মাথা গুঁজার ঠাই দিবে আলহামদুলিল্লাহ এখন এমন জায়গায় মাথা গুঁজার ঠাই দিছে এমপি মন্ত্রীদেরও ওখানে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ এত সুখে রাখছে যাবেন নিজের বাড়ির সাথে হেলিকপ্টার নামার ব্যবস্থা হয়েছে এতদিন হেলিকপ্টারের দাওয়াত আমি নট অ্যালাও আমি গ্রহণ করি নাই এখন রাখছি দিনের বেলায় আমার বাসায় ছাদে হেলিকপ্টার নামবে আবার ওয়াজ শেষ নামায় দিবে আবার রাত্রের ওয়াজে যাবো আর আমরা বাংলাদেশের বিখ্যাত হেলিকপ্টার হুজুর একই এলাকায় 3 জন এক সাইডে বাম সাইডে এনাতুল্লাহ আব্বাসী আমার ডাইন সাইডে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তা আমি চিন্তা করলাম মাঝখানে হামিম অফ থাকুকে কথা কয় না আমার ভক্ত কি নাই কথা কয় না আমার ভক্ত কি নাই আমার ভক্ত আছে দেখাই না তাই কথা কয় না দেখাই না তাই আল্লাহ কবুল করুক যারা কোন আমিন তো এই বিল্ডিংটার নাম হলো কেএমএস গার্ডেন সিটি কেতে কাশপুরি কেতে খালেক শরীয়তপুরি গার্ডেন সিটি প্রায় 1 বিঘার উপরে জায়গা আপনার 14 তলা এর মধ্যে এখন 12 তলা কমপ্লিট আছে 12 তলায় হলো আমার থাকার জায়গা 2700 স্কোয়ার ফিট এক বেটা এক বেটি ফুটবলও খেলতে পারে বুঝতে পারছেন এর মধ্যে 4 তলায় হলো আমার অফিস আর 6 তলায় হলো একাডেমি এইভাবে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের কাছে বলতে চাই যারা মক্কা মদিনায় যাবেন কোনো দালালের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না আমার সাথে যোগাযোগ করবেন হজে যাবেন ওমরায় যাবেন আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন একবার আমার কাফেলায় যেয়ে দেখেন তাইলে আপনি বুঝবেন যে হুজুরের কথা কাজ একদম মিল কারণ
হাজিদের ব্যবসা করে আমাকে কোটিপতি হতে হবে না, আমাকে আগে থেকেই আল্লাহ তাআলা চোঙ্গায় ফুক দেওয়ার মাধ্যমে যথেষ্ট দিছে। কথা কয় না? কথা বলেন। এই জন্য প্রতি মাসে আমার কাফেলা যায়। আগামী আগস্টে বিশাল কাফেলা যাবে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তালিমুস সুন্নাহ হজ কাফেলার জন্য দোয়া করবেন। প্রিয়ম তালিমুস সুন্নাহ হজ কাফেলাকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। কষ্ট দিলাম নাকি আপনাদের? তা আমি আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত একটা আবদার করব, রাখবেন? রাখবেন? যে মাদ্রাসাটা করেছি, দুইটা মাদ্রাসা, একটা হলো লিল্লা বোর্ডিং, আর একটা হলো আমার বাসায় ইন্টারন্যাশনাল মার্কাজুল মদিনা। আমার ছেলে মেয়েকে ভর্তি করেছি, সেখানে প্রায় 87,000 টাকা লাগছে শুধু ভর্তি ফিস। 87,000 প্রতি মাসে 2 ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাবদ বিল দিতে হয় প্রায় 37 থেকে 47,000। কথা বুঝতে পারছেন? আমি মদিনায় ছিলাম, ওর মা আমাকে ফোন করে বলল যে আমি কিন্তু ভর্তি করে ফেলেছি, টাকা আমি দিয়ে দিছি, আপনি আসলে দিয়ে দিবেন। আমি ভাবছি 10-12,000 টাকা হবে। আসার পরে আমাকে কয় এই টাকা এত টাকা দেওয়া লাগবে। আমার কপাল মনে করেন চোখ কপালে তুলছে। হ্যাঁ সর্বনাশ, হ্যাঁ আমি মানুষের বাড়িতে মাংনা পড়িছি, আর আমার ছেলে মেয়েকে এত টাকা দিয়ে ভর্তি করলাম। বলে যাইয়া দেখেন তাইলে বুঝবেন। হ্যাঁ যাইয়া দেখি ব্যক্তিগত টয়লেট, ব্যক্তিগত এসি, ব্যক্তিগত রুম, আর তাদের খাওয়া কি চাইনিজ খাবে না থাই খাবে না ইন্ডিয়ান খাবে না পাকিস্তানি খাবে না সৌদি আরবের খানা খাবে, খেপসা খাবে, সব আছে। তো আমি বললাম ও জিঙ্কা খরচ সিঙ্কা সেরকমই তো দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আমি পড়েছি কষ্ট করে। আমি তো কি বলবো, পান্তা ভাত 2 বেলা খাইছি, তারপর পড়ছি। বাতাসা চিনেন? বাতাসা টাকার অভাবে বাতাসা রাখতাম। এটাকে কি কন, ট্যাঙর কন না? এই ট্যাঙরত গুজা রাখতাম। খিদা লাগলে 1 গ্লাস পানির মধ্যে বাতাসা ছেড়ে দিতাম, পানি হালকা মিষ্টি হইতো, আবার বাতাসা তুলতাম, তুলে কাপড় দিয়ে মুছে আবার এই জায়গার মধ্যে গুজে থুয়ে দিতাম। এইভাবে আমরা ছাত্র জীবনে কষ্ট করেছি, শুরুর জীবনে কষ্ট করেছি। এখন আল্লাহ তাআলা সুখের লাগাল পাওয়াইছে। বিশ্বাস করেন, পৃথিবীতে যারাই এখন সুখে আছে এদের ইতিহাস ঘাটেন, এরা ছাত্র জীবনে ছোট জীবনে অনেক কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট না করলে তিষ্ট মিলে না। কষ্ট না করলে তিষ্ট মিলে না। আমি এখন নর্মাল গাড়ি ব্যবহার করি, কিন্তু বক্তার জীবনে আমার চাইতে দামি গাড়ি আর কেউ ব্যবহার করে নাই, সামনে করবে কিনা এটা আমার জানাও নাই। হ্যাঁ, পাজারু বলেন, ল্যান্ডক্রুজার বলেন, প্যারাডো বলেন, আমি চালাইছি, ওইটা আমার শখ মজে গেছে। আমার ভাইরা, এখন এই প্লাস্টিকের মতন প্রাইভেট কার চালাই, তার মানে এটা নয় যে আমি দামি গাড়ি চালাই নেই। অনেক বক্তা আমাকে কয় হুজুর আপনার মনে হয় ডিমান্ড কমে গেছে, এই জন্য আস্তে আস্তে লো হইতেছেন। আমি বলছি না বাবা, ফুটানির দিন শেষ। বহুত ফুটানি করে দেখছি বা, যার যত ফুটানি তার তত আটানি। যত নর্মালভাবে চলবেন তত শান্তি পাবেন। কথা বলে না? যত নর্মাল চলবেন তত শান্তি পাবেন। সঞ্চয় করেন ইমান আমল, সঞ্চয় করেন অর্থ, একদিন কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, আমি আরেকটি মাদ্রাসা, ওই এতিমখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের জন্যে আপনাদের এলাকায় পীর সাহেব আসলে মোসাবা করেন, হাদিয়া দেন। আমি ওই রকম হাদিয়া চাবো না। আমার ওই মার্কাজে তালিমুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদের, গরিব ছাত্রদের খানার জন্য, লিল্লা বোর্ডিংয়ের চাউলের জন্য। উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের সমস্যা হয় না, কিন্তু ঢাকাতে চাউলের সমস্যা হয়। ওই চাউলের ক্ষেত্রে আপনি 100 টাকা 500 টাকা আমার মাদ্রাসায় দিবেন, উঠে এসে দিতে হবে না, আমার মাদ্রাসায় দিবেন। এখানে যে মুজাহিদ ভাইরা আছেন, দাওয়াত তাবলীগের ভাইরা আছেন, একটু আপনারা কষ্ট করে দাঁড়াবেন। এমন কোনো ভাই যদি থাকেন যে হুজুর আমি আপনার মাদ্রাসায় 500 খান টাকা চাউলের ব্যাপারে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেক ভাই বিদেশ যাওয়ার জন্য চাইতেছেন, যাইতে পারতেছেন না। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। আমার ওই প্রতিষ্ঠান আল্লাহওয়ালাদের প্রতিষ্ঠান, আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনারা আপনাদের সাধ্য মতন যদি 1 মুঠ চাউলের টাকাও দেন, সেটা যদি 50 টাকা হয়, তাও অনেক বরকত হয়ে যেতে পারে। কার টাকায় বরকত হবে এটা কে জানে? আল্লাহ জানে। কষ্ট হবে আপনাদের? বলেন কষ্ট হবে? তো 2-1 মুজাহিদ ভাই একটু দাঁড়ান তো দেখি, নিজেদের জুব্বা নিয়ে একটু দাঁড়ায় যান, একটু পাঞ্জাবির মুরাটেন একটু দাঁড়ায় যান। মাশাল্লাহ, আমাদের এক ভাই 200 খান টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন। একটু মেহরবানি করে এই যে পাঞ্জাবির মুরা নিয়ে
ছাত্র ভাইরা গেছে, হ্যাঁ সৌরভ ভাই জানতো ভাই, সবার কাছে এই সাইড থেকে একজন ওঠেন, এই ভাই বিসমিল্লাহ বলে দান করবেন, 5 টাকা হোক, সন্তান হয় না সন্তান হবে, রোগ মালা বালা মুসিবত দূর হবে, নিয়তকে আল্লাহ পুরা করে দিবে। একটা নিয়ত করে আপনি দান করবেন, যেটা ওলি আল্লাহর মাদ্রাসা আমি দান করতেছি, গোবিন্দপুর পশ্চিম পাড়ার যুবকদের প্রতি আমি খুশি থাকব ইনশাআল্লাহ। মহসিন ভাইয়ের মাধ্যমে আমি রসিদ পৌঁছে দেব। আপনারা কত বস্তা চাউলের টাকা দিলেন, হোক না সেটা হাফ বস্তা, হোক না সেটা 1 বস্তা, এই রসিদটাই হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজান প্লিজ কেউ চলে যাবেন না, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না, দোয়াটা করে যান। 1 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্যে ইসালে সওয়াবের নিয়তে আপনি এটা পড়েন, তাদের রুহের মাগফিরাত কামনায় পড়েন। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। মা বোনদের কাছে যদি কোনো যুবক ভাই যাও, আমার মা বোনরাও শেষ সময় 2 টাকা 1 টাকা 5 টাকা দিয়ে হয়েও আমার মা বোনরা শরীক থাকতে পারে, মা বোনদের টাকাগুলো আপনারা পৌঁছায় দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, আমার দিল বলে দোয়া কবুল হবে। আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. মাবুদ গো, আমি মুসাফির, মদিনার পাগল, গোনার বোঝা মাথায় নিয়া, সাদা পাকা দাড়ি চুল ওয়ালা বুড়াদের নিয়া, এই গভীর রজনী মায়ের দেশ নওগাঁ জেলার ভূমিতে বসি জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নিয়া, এ যুগের তরুণ তরুণ কলিজার টুকরা যুবকদের নিয়ে, মাদ্রাসার তলবে আলেমদের নিয়া, পর্দার আড়ালের মা বোনদের নিয়া তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানি না। আল্লাহ গো, এই নওগাঁ জেলার গোবিন্দপুর পশ্চিম পাড়ার
এই 44তম মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? আমরা কার দরবারে যাব? আল্লাহ, আমি তো এদের জন্যেই এই তো গত রমজানে মদিনার ওই মসজিদে নববীর মিডিল পয়েন্ট বরাবর সবুজ গম্বুজ সোজা খালি জায়গায় বসে গুনগুন করে এদের জন্যই তো আমি চোখের পানি ছেড়ে দোয়া করেছি আর বলেছি, আল্লাহ আমার নাম শুনে তোমার কালাম নবীর পাক জবানের হাদিস শোনার জন্যে যারা মাহফিলে আসবে, এরা যখন আমি পাগলের সাথে মোনাজাতে হাত তুলবে, এরা যে যা চাইবে দিয়া দিও, খালি হাতে ফিরাইও না। ও গোবিন্দপুরের মা বোনেরা, ও ভাইরা বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় ওখান থেকে মোনাজাতে আমিন আমিন বইল। আজকের মোনাজাত আমার আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? তুমি যদি মাফ না করো, কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ, আমরা কার কাছে যাব? দুনিয়ার নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না। দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, এক দোকানে যদি না পায় আর এক দোকানে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায়। দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোনো ছেলে মেয়েকে মা রাগ দেখাইলে দৌড়াইয়া বাপের কাছে যায়, বাপ রাগ দেখাইলে দৌড়াইয়া মার কাছে যায় গো আল্লাহ। আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদের খেদাইয়া দাও, আমরা কার কাছে যাবো গো আল্লাহ? কর জোড়ে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। এটা ডাক দেন না আল্লাহ। আরে বাবা, দোয়া কবুল হবে, বলেন না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। কর জোড়ে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পরিয়া। মাবুদ, জানি না কে কোন আশা নিয়ে হাত তুলিছি। আল্লাহ গো, প্রত্যেকের মনের আশাগুলি তুমি পুরা করে দাও। আমি জানি না কার মনে কি বেদনা, কার জানি দাদা আছে দাদি নাই, দাদি আছে দাদা নাই, নানা আছে নানি নেই, নানি আছে নানা নাই। আবার কার জানি নানা নানি দাদা দাদি কেহ নাই। আবার কার জানি এখন অন্তরে মনে পড়ে গেল আদরের মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই গো আল্লাহ।
আবার কার জানি মাও নাই রে বাবা ওরা প্রাণের আম্মু বলে ডাকিব কারে আম্মু আমায় থুয়া ঘুমাই রইল কবরে প্রাণের আম্মু বলে ডাকিব কারে আম্মু আমায় থুয়া ঘুমাই রইল কবরে প্রাণের আব্বু বলে ডাকিব কারে একটা ডাক দেন না বলেন না আল্লাহ গোবিন্দপুরের বাইরারে কোন মায়েরে বুড়ি কয়ে গালি দেশ কোন বাবারে বুড়ে কয়ে গালি দেশ রে কোন মা বাপ কবরে চলে যাওয়ার পর মা বাবার কবরটা জিয়ারত করিস না আজকের এই দোয়া আল্লাহ ফেরত দিবে না রে আল্লাহর কাছে দুই হাত তুলে মা বাবার জন্য একটু কাঁদনা রে ভাই কার জানি বাবা মা কান্দার কবর থেকে বলে বেটা রে বেটি রে মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলে না রে বাবা প্রাণের আব্বু বলে ডাকিব কারে আব্বু আমায় থুয়া ঘুমাই রইল কবরে কত কষ্ট করলো মা বাপ সংসারে কেমন আছে তারা জানা নাই কবরে কত কষ্ট করছে মা বাপ সংসারে কেমন আছেন তারা জানা নাই কবরে আল্লাহ মরিয়া গেছে যাহাদের মা আর বাপ একটা ডাক দেন না আল্লাহ বলেন না ইয়া আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না তোমার নবী বলছে সাদা দাড়ি সাদা চুল লইয়া যখন কোনো বান্দা বান্দি তোমারে কেউ কিছু তোমার কাছে কিছু চায় তুমি না দিলে নাকি লজ্জা পাও তোমার নবী আরো বলেছেন কোন যুবক যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার একবার দরদ করে আল্লাহ কইয়া ডাক দেয় তুমি নাকি 70 বার জিজ্ঞাসা করে বলো কি চাইছ আমার কাছে চা দিয়ে দিব দেখো রে আল্লাহ কেমনি বুড়ারা কান্দে দেখো রে আল্লাহ কেমনে গোবিন্দপুর পশ্চিম পাড়ার মাহফিলে জোয়ান জোয়ান ছেলেরা কান্দে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে দুনিয়াতে কোনো ছেলে মেয়ে মার কাছে অন্যায় করে মা মা কয়ে যদি ডাক দেয় এমন কোনো নিষ্ঠুর মাও নাই আল্লাহ বেটা বেটি মাপ না করে দিয়ে পারে তুমি তো দয়ার আল্লাহ মার চাইতে দয়া তোমার বেশি আল্লাহ তোমার কি দয়া লাগে না এটা ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মরিয়া গেছে যাহাদের মা আর বাপ দয়া করে মায়া করে
মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ গো, যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, যাদের দাদা দাদি নানা নানি বংশের ময়মুরব্বী কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, পর্দার আমার মায়েরা বোনেরা রে, কার স্বামী কষ্ট দেয় আল্লাহর কাছে কান্দ। কার স্বামী অসুস্থ রে, কার ছেলে মেয়ে অসুস্থ, একটু কান্দন আল্লাহর কাছে মায়েরা বোনেরা। আরে মা রাবিয়া নামে এক মা অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। আমার মহসিনের স্ত্রী আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তাদের মায়ের জন্য গো আল্লাহ, মা জন্মকে জান্নাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, বাপ মা যার নাই সে জানে কত বড় নিয়ামত নাই রে আল্লাহ। তামাম দুনিয়া যত জিন ইনসান মুর্দা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও। তামাম দুনিয়ায় যত জিন ইনসান বেঁচে আছি হায়াত বাড়াইয়া দাও, হেদায়েতের ফয়সালা করিয়া দাও। অনেক জিনেরাও আজকে আমার সাথে মোনাজাতে আমিন আমিন বলে কাঁদতেছে, কেননা জিন জাতিকেও আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। আজকের দোয়া আল্লাহ কবুল করবে রে আমার দয়ার আল্লাহ, ফিরত দিবে না দোয়া। আরে ভাই, কার কি চাওয়ার আছে চাও, আল্লাহ রে মায়া করে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, খাস করে গোবিন্দপুর পশ্চিম পাড়ার আশেপাশে অদূরে সদূরে আল্লাহ, উত্তর পাড়া পূর্ব পাড়া দক্ষিণ পাড়া বুঝি না কার কবর কোথায় আছে, সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও। এই মসজিদ কমিটিকে কবুল করে নাও আল্লাহ, এই ছেলেদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের যে ছেলেরা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও, যারা প্রবাসী জীবনে আছে গো আল্লাহ, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রেখো আল্লাহ। আল্লাহ, এই রুজি রোজগারে বরকত দিয়ে দিও, আবার সময় মতো নিরাপদে সুই সালামতে দেশে সন্তান দেশে ফিরত আইনা দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ, তাদের অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা হামলা মামলা ঝামেলা সে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও রব্বুল আলামিন। এলাকার ঘরে রহমত বরকত নাজিল করে দাও গো আল্লাহ। আল্লাহ, যে নারী পুরুষ অসুস্থ হইয়া বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল ক্লিনিকে রুগী হয়ে বিছানায় পড়িয়া রইছে, সমস্ত রোগীদের রোগ ভালো করে দাও। বাইরে এত লম্বা মোনাজাত কোথাও করি না, আজকে আমার আমি পাগলের মন বলে আজকে দোয়া আল্লাহ ফিরত দিবে না। আরে ভাই, আল্লাহওয়ালারা বলে দোয়া যত লম্বা হবে প্রশস্ত হবে তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে দোয়া পৌঁছাইয়া যাবে, কবুল হইয়া যাবে। রব্বুল আলামিন, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই আল্লাহ, সেই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও আল্লাহ। যেই ঘরে সন্তানাদি নাই নেককার সন্তানাদি দিয়ে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকুরা, অন্তর থেকে দোয়া করে দিলাম গো আল্লাহ, মদিনার পাগল হইয়া আমার এই যুবক ভাইদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও গো আল্লাহ। আমার এই ভাইয়েরা প্রয়োজনের তাগিদে হুন্ডা মোটরসাইকেল কত যানবাহন নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিও, সকল প্রকার বালা মুসিবত থেকে আমার ভাই বন্ধুদের হেফাজত করিও। আয় আল্লাহ, অত্র এলাকার ময় মুরব্বীদের হায়াত বাড়াইয়া দিও।
আল্লাহ এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, দান কম করনেওয়ালা, বেশি করনেওয়ালা, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আল্লাহ আলোচক বৃন্দ, ওলামায়ে কেরাম, আমার স্নেহের মাওলানা ফরহাদ হোসেন মল্লিকপুরি, আয় আল্লাহ মাওলানা রহমতুল্লাহ সহ যত ওলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করো। আমার স্নেহের মুহসিনের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ তার এমপির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেটা মঙ্গল হয় সেটাই তার এমপির কপালে করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা কইরা দাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করো। আল্লাহ সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ বিবাদ মিটাবাদ করিয়া দাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে, বিশেষ করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত ওলিদের কবর জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। বুজুর্গ আলেমদের ছায়া কামাদের জন্য লম্বা করে দাও। আগামী বছর এই মাহফিল আরো বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহ আমার বাংলাদেশকে আযাব, গজব, মহামারী, করোনা, ওমিক্রন, ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় থেকে হেফাজত করো। বাংলাদেশের সম্পদ, জনগণের ব্যক্তিগত সম্পদ আছে, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল, বনের পশু, গোয়ালের গরু, মহি, বকরি, ভেড়া, ছাগল, খামার, হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, আল্লাহ সব কিছু, সবার সব সম্পদের মধ্যে বরকত ঢেলে দাও। সব কিছুকে হেফাজত করো গো আল্লাহ। মাহফিল শেষে যে যেখানে যাব সই সালামতে পৌঁছায়া দিও। যাওয়ার সময় আমার বাপ ভাইরা যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিবে কইরা দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। আল্লাহ স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া ভালো করে দাও। আল্লাহ ও হাত নামাইতে মনে চায় না রে আল্লাহ। আল্লাহ আমার ওই সকগরির পাগলা ভক্তরা, আমার স্নেহের মোস্তফা সহ আল্লাহ সকল ভাই বাবাদের জন্য দোয়া করলাম কবুল করো। দোয়া চাইছে যারা, দোয়ার হকদার যারা, আমার বিবি অসুস্থ, আল্লাহ বিবিও দোয়া চাইছে আমার বেগমকে সুস্থ করে দাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার মুরিদ, আমার আশিক, আমার জাকের, আমার ভক্ত, আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করো। আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে পারি নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। আল্লাহ যা বলতে পারলাম কবুল কইরা নাও, যা বলতে চাইছিলাম মনে ভুলে গেছি, মনে নেই তুমি জানো। আল্লাহ সেগুলোরও তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো। আল্লাহ শেষ কথা তোমার দরবারে জানাই, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। সত্যিকারের মুসলমান না বানাইয়া কবরে নিও না। বলেন সত্যিকারের মুসলমান না বানাইয়া কবরে নিও না। বলেন না সত্যিকারের মুসলমান না বানাইয়া কবরে নিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।